الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا প্রাণ খুলে মুহাম্মদের সাথে সবাই আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا رسول محمد وشاشا رسول محمد وشاشا رسول প্রেম বিরহে আলোচনা রসুলের কাজে কমে অনুপ্রেরণা রসুলের কাজে কমে অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা بلغ العلا بكماله كشف الجاه بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا كشف الجاه بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ये तेरा राज है कि लौह कलम तक पहुँचा और मेरा राज है कि मैं तेरे कदम तक पहुँचा بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله আল্লাহ রাব্বুল ইজ্জত জালাল দরবারে লাখ লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান ইজ্জত জালাল আজকে আমাদেরকে আরবি মাস ক্যালেন্ডার অনুযায়ী এই রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমায় যে আল্লাহ পাকের পবিত্র মসজিদে আশায় দান করেছেন এজন্য আমরা থেকে অন্তরের অন্তঃস্থল থেকে সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি মহিয়ান বরিয়ান সর্বশক্তিমান যিনি হায়াতের মালিক যিনি মৌতের মালিক যিনি দৌলতের মালিক যিনি সন্তানের মালিক যিনি সব মালিক সব সময় আমরা তারই প্রশংসা আদায় করতে হবে প্রশংসা আদায় একজন তিনি কে আল্লাহ হয়ে যান সম্মানিত ভাইরা আমার আপনারা জানেন এই মাসটা কি মাস আরবি মাস রবিউল আউয়াল মাস সবাই বলেন এই মাসটা কি মাস রবিউল আউয়াল মাস এই মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অত্যন্ত ফজিলতপূর্ণ মাস বরকতপূর্ণ মাস আপনারা আমাকে প্রশ্ন করবেন কেন এই মাস দামি রমজান মাস দামি মুহররম মাস দামি সফর মাস দামি জিলহজ মাস দামি তাহলে এই মাস দামি হওয়ার কারণটা কি প্রশ্ন হতে পারে কি পারে না বলেন না পারে কি পারে না শিক্ষিত সমাজ মার্জিত সমাজ সকলেই জানেন সকলে জ্ঞানী মানুষ সকলে জ্ঞান আছে আলহামদুলিল্লাহ তবে এই মাসটি দাম হওয়ার কারণ কারণ এই মাসে আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে আগমন করেছিলেন বলেন আলহামদুলিল্লাহ রাসূল সঙ্গী আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন আমি যে খতম আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ পাক বলেন আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার সাথে সবাই পড়েন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন কোরআনের ঘোষণা আল্লাহ ঘোষণা দিয়েছেন আমার রহমতের নবী আমার কিসের নবী রহমতের নবী মায়ার দয়ার নবী যার ভিতরে মায়া এবং ভালোবাসা যিনি উম্মতি এবং মুহাম্মদের জন্য জীবন ভর কেঁদেছিলেন আদর্শ কাঁদছেন আর বলছেন ইয়া হাবিবি ইয়া আল্লাহ আমার উম্মতের কি অবস্থা হবে সেই উম্মত বাহ এক নম্বর উম্মত নামাজ পড়ে না এক নম্বর উম্মত তার বউরে তার পর্দা রাখে না এক নম্বর উম্মত বিয়ে শাদী হলে পড়ে লজ্জা বেহায়া বেশরম গান বাজনা কি বাজায় না হারাম দল কত বড় ইস্তাদ আল্লাহর জমিনে থেকে জমিনের আল্লাহ তাআলা নিয়ামত খাওয়ার পরে সেই জমিনে বসে ক্ষমতা পাওয়ার দেখাচ্ছ যে তুমি গান বাজাও তোমার ছেলের বিবাহ অনুষ্ঠানে অথচ রাসূল বলেছেন উম্মত রে আমি তোমায় এখনো কাঁদছি আমি জানি তুমি নামাজ পড়বে আমি জানি রোজা রাখবে আমি জানি আমাকে রাখবে আমাকে স্মরণ করবে আমার দুরূদ করবে আর সেই উম্মতি আজকে রাসূলের ভালোবাসা এক সাইডে ফেলে তারা নাফরমান ইহুদি খ্রিস্টানদের মতো ঘরে ডোল বাজায় না
তাহলে হিন্দু মুসলমানদের মধ্যে পার্থক্য আমি দেখি না। হিন্দুরা পূজা করে, হিন্দুরা সেজদা দেয়, তাদের প্রভুকে সেজদা দেয়। হিন্দুরা মূর্তি বানায়, ওরা যা করো এতে ইসলাম বাধা দেবে না, বাধা দেওয়ার কোনো আর তাদের নাই। তবে মুসলমানের জন্ম নিয়ে তোমার বাবার বাবা মা দাদা মুসলমান, 14 পুরুষ মুসলমানের ঘরে জন্ম নিয়ে তুমি কেন হিন্দুদের কালচার তোমার ঘরের মধ্যে করে রাখো? বলো। আমার এই কথাগুলি খারাপ লাগতে পারে, আপনার খারাপ লাগো, আমার যায় না। আমি আসলে কথা বলতেছি, এত যদি আমার বিরুদ্ধে রুখে দাঁড়ান কোনো অসুবিধা নাই। যারা রাসূলের প্রেমিক, যারা রাসূলকে ভালোবাসে, তারা একাই চলতে ভালোবাসে, তারা সত্যি আপনাদের সাথে চলতে চায় না। জোরে বলেন। সম্মানিত ভাই আমার, আমরা রাসূলের আশিক ভালোবাসি, মহব্বত করি। এটা রবিউল আউয়াল মাস। আমার আজীবন ছিলেন 63 বছর জিন্দেগির মধ্যে আমার কেঁদেছেন। আমার উম্মতি মুহাম্মদের জন্য কেঁদেছেন। আহারে উম্মত যদি নামাজি হয়ে যেত, উম্মত যদি আল্লাহ ওয়ালা হয়ে যেত, উম্মত যদি রাসূল চিনতো, উম্মত যদি মুহাম্মদ চিনতো, আর সেই উম্মতি আজকে আমরা নাফরমান হয়ে যাচ্ছি। আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন। সবাই বলেন আমিন। সম্মানিত ভাই আমার, তাহলে মাস হচ্ছে রবিউল আউয়াল। আল্লাহ কোরআনে দিয়েছেন আমার নবী রহমতের নবী। এখন এই রাসূল জন্মগ্রহণ করছেন কত সনে এবং কত তারিখে এবং কোন দিনে জন্মগ্রহণ করেছেন, এগুলি আমাদের বেশ জানা আছে। বলেন আমি আবারও আপনাদের মনে করিয়ে দিচ্ছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন 570 খ্রিস্টাব্দে। 500 সবাই বলেন 570 খ্রিস্টাব্দে। কেউ বলেন 12 রবিউল আউয়াল, কেউ বলেন 8 রবিউল আউয়াল, কেউ বলেন 2 রবিউল আউয়াল। উলামায়ে কিরামদের মতে এখানে পার্থক্য আছে, মত পার্থক্য থাকবেই। তবে সহিহ মত মোটামুটি সহিহ মত হচ্ছে যে 8 রবিউল আউয়াল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এবার এই যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, তার আলামত, তার নমুনা অন্য নবীদের কাছে এরকম ছিল না। অন্য নবীদের কালে বা আমলে এরকম ছিল না। সুবহানাল্লাহ। কিছু আলামত মনে করেন আপনার স্ত্রীর গর্ভে সন্তান জন্মগ্রহণ করবেন, একটু যদি অন্যরকম হয়, পেট যদি ফুলা থাকে, তাহলে বুঝবেন মনে মানুষের ধারণা তো আরে মহিলা ভালো সন্তান হবে, পেট ফুলা দেখা যাচ্ছে না। মহিলার হয়তো বেশি ভাগ্যবতী বলে ফেলে। আসলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করবেন তার মাকে হযরতে আমিনা। বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম কি? হযরতে আমিনা। হযরত আমিনার এখনো বিবাহ হয় নাই। আমিনার বাবার কাছে ওই এলাকার লোকেরা বারবার নিয়ে আসে, বারবার নিয়ে আসে। আবার দিয়া আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিবের কাছে বিবাহ নিয়ে আসে। ওই এলাকার যে মহিলারা, ওই এলাকার 13 থেকে 14 বছরের মেয়েরা আব্দুল্লাহর বাড়িতে থাকে। বারবার করে আব্দুল মুত্তালিব বিরক্ত হয়ে গেছে, আর বারবার বলতেছে কেন আমার বাড়ির পাশে লাইন ধরে কারণটা কি? মহিলারা জবাব দিলেন আব্দুল মুত্তালিব, আপনি কি জানেন কিনা আপনার ছেলে না, আপনার যে ছেলে আব্দুল্লাহ এটা সাধারণ ছেলে না, এটা অসাধারণ ছেলে। কারণ আমরা আব্দুল্লাহর প্রেমে পড়েছি, তার কারণে এই আব্দুল্লাহর মধ্যে কি যেন একটা নূরে ঝলমল করতেছে। সুবহানাল্লাহ। নূরে ঝলমল করতেছে আব্দুল্লাহর কপালের মধ্যে কি? নূর চমকাচ্ছে।
ওই সমস্ত মহিলারা আব্দুল্লাহকে পাওয়ার জন্য তারা হয়ে গেছে। তারা প্রতিযোগিতা করতেছে কে আব্দুল্লাহকে বিবাহ করতে পারবে। এবার আমার একটা প্রশ্ন আব্দুল্লাহ কে বলেন তো? সবাই বলেন আব্দুল্লাহ কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা। আপনারা যে এটা না জানেন ক্লাস 3 অথবা পরে পাওয়া যায়, এটাও যদি না জানেন তাহলে আমরা ব্যর্থ। কি শিখতে পারলাম জীবনে? বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কি? আব্দুল্লাহ। এগুলো শিক্ষা রাখবেন, দরকার আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, নাম হালিমাতুস সাদিয়া। এগুলি নলেজে রাখবেন। মাঝে মধ্যে কেউ প্রশ্ন করলে নাম তাহলে এটা হচ্ছে রবিউল আউয়াল মাস, ঠিক না? এটা কি রবিউল আউয়াল মাস? বলতেছিলাম ভাইরা আমার, মদিনার মেয়েরা, মক্কার মেয়েরা সকলে মিলে আব্দুল্লাহর বাড়িতে সেলাই যায়। আব্দুল্লাহকে ভালোবাসে এবং আব্দুল্লাহকে বিবাহ করার জন্য তারা হয়ে গেছে। কয়েক মাস পরে আব্দুল্লাহ বিবাহ করেন ওই আমেনাকে। যে আমেনার দর্শন ছেলেরা পাগল ছিল, সেই আমেনাকে বিবাহ করে ফেললেন। সুবহানাল্লাহ। বিবাহ হয়ে গেল আল্লাহর কয়েকদিন ঘর থেকে বাইরে হয় না। যুবতীর মহিলারা তারা চিন্তা ভাবনা করলো কিরে আব্দুল্লাহকে কয়েকদিন যাবত দেখা যাচ্ছে না, কার কাকি। কিছুদিন পরে হঠাৎ আব্দুল্লাহ আসলো, বাহিরে দেখা যায় আগে যে দূরটা দেখা যায় তো কমলে, এখন আর সেটা কমল দেখা যায় না। এখন ওই সমস্ত মহিলারা যুবতী মহিলারা 13-14 বছরের মেয়েরা বলতেছে আব্দুল্লাহ কি খবর, তোমার কি বিবাহ হয়ে গেছে? তারা তো বুঝতে পারছে আব্দুল্লাহর বিবাহ হয়ে গেছে, কারণ আগে কবরের মধ্যে যে নূর চমকাতো এখন আর সেই নূর চমকায় না। সবার হয়ে গেলেন আব্দুল্লাহ বিবাহ হয়ে গেছে। আব্দুল্লাহ যখন বিবাহ করেছে তার স্ত্রীর নাম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমেনা। এবার আমেনা করে করতেছে। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমেনার ঘরে চলে আসলেন। আলহামদুলিল্লাহ আমেনার ঘরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসছে। ইতিমধ্যে প্রায় 6 মাস হয়ে গেছে। আব্দুল্লাহ করার জন্য সিরিয়া মক্কা ছেড়ে চলে গেলেন করার জন্য। সে সিরিয়া দেশে গিয়ে আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। ইতিমধ্যে খবর বাড়ি আমেনা আপনার স্বামী আব্দুল্লাহ ইন্তেকাল করেছে। আব্দুল্লাহ দুনিয়ার জমিনে নাই। এদিক দিয়ে তার বাবা আব্দুল্লাহ গোটানি আছে, হায়রে আমার সন্তান মারা গেল। সন্তান মারা গেল, যেখানে ওখানে তার কবর হয়ে গিয়েছে। হযরত আমেনা বাড়ি আসলেন। আস্তে একটু সন্তান বড় হচ্ছে পেটের মধ্যে, গর্ভে ধারণ করতে পারছে, তবে অন্য সাদা ভিলার মতো মা আমেনার পেট এমন ফুলা ছিল না। সুবহানাল্লাহ। অন্য মহিলারা কষ্ট পেত, অন্য মহিলারা গর্ভে যখন কষ্ট পায়। আস্তে হলো মা আমেনার গর্ভে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন মা আমেনা কিন্তু কষ্ট করে না। এবার তার স্বামীও নাই, একা তিনি শ্বশুরের কাছে তিনি আছে, শাশুড়ির কাছে আছে। রাস্তাঘাটে যখন বাইরে যায় তখন আমেনার শরীর থেকে সুগন্ধি বাইরে হয়ে যায়। রাস্তাঘাটে যখন বাইরে যায় তখন সুগন্ধি বাইরে যায়। এখন সমাজের কিছু লোক প্রশ্ন করতে আমেনার স্বামী নাই, আবার দেখা যায় আমেনার শরীর থেকে কেন আবার সুগন্ধি বাইরে হয়ে যায়। বর্তমান সমাজের কোন মহিলা স্বামী মারা যায় অথবা সময় যায়, ওই মহিলা ফ্যাশন করে
অথবা একটু সাজ করে চলাফেরা করে সমাজের মানুষ বিক্রি করে আসসালামু আলাইকুম বলেন মহিলারা বিক্রি করবে পুরুষেরা বিক্রি করবে ব্যাপারটা কি বেসারি নাই কার জন্য এত করে সাজ করে মানুষ বিক্রি করে কি করে না তৎকালীন সময়ে এরকম বিক্রি করা ছিল যখন সবাই বিক্রি করত মা মেনা চোখে পানি জোর ছেড়েছে আল্লাহর কাছে দেখে বলে রব্বুল আলামিন আমার জানাতে তুমি জানো আমি তোমার প্রিয় বান্দি আমি জীবনে পাপ গুনাহ আমাকে মানুষ কথা বলে আল্লাহ আমাকে মানুষ টহল করে আমাকে মানুষ করে আমার গায়ে থেকে সুগন্ধি আসে আমি তো জানি না কেন তবে এবার শাশুড়ি ডাক দিল রহমাতুল্লাহ ডাক দিছে তার শাশুড়ি ডাক দিয়ে বলতেছে মা আমেনা তোমার স্বামী নাই মারা সন্তান মারা গেছে তাহলে তোমার শরীর কেন শুয়ে আসে আমরা তো বুঝতে পারি না কেন শুয়ে আসে সুবহানাল্লাহ এই খেলা কে খেলাইতেছেন আপনাকে বুঝতেছেন এই খেলাটা কে খেলাইতেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে আমেনাকে প্রশ্ন করে লাভ নাই প্রশ্ন করে লাভ নাই এই আব্দুল মুত্তালিব আপনি শুনে রাখেন আপনার ছেলের আব্দুল্লাহর স্ত্রী তিনি গর্ভবতী হয়েছে সুবহানাল্লাহ আর গর্ভে যে সন্তান এই সন্তান সাধারণ না এই সন্তান সাধারণ না এই সন্তান আখিরি পয়গম্বর আখিরি জামানার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাধারণ মানুষ না আমেনার গর্ভে সন্তান সাধারণ না আপনারা সাধারণ সন্তান না এবার ওই যে প্রশ্ন করতে আপনার জবাব পেয়ে গেছে এবার আসলে প্রশ্ন আবার প্রশ্ন কয়েকদিন যাব আবার আমেনা এবার দেখেন আমেনা ছায়া দেয় সুবহানাল্লাহ বলবেন না এগুলি আপনাদের শিখিয়ে দেওয়া লাগে আমেনা যেই জায়গা হাতে ওই জায়গা দিয়া ছায়া দেয় বৃষ্টি ছায়া দেয় সুবহানাল্লাহ আমেনা যদি পুষ্কুরি করে অথবা বিলের মধ্যে পানি আনা যায় যদি পানি থাকে নিচে ওই পানি আমেনার জন্য আল্লাহ পাকের বিরুদ্ধে পানি উঠে যায় সুবহানাল্লাহ খেলা কারো বলেন না খেলা কার আল্লাহু আকবার যেই পানি নিচে আমেনা যেই না মুহূর্তে যায় এই মুহূর্তে পানি উপরে উঠে যায় বান্ধবীরা মাঝে যায় বান্ধবীরা জিজ্ঞেস করে আমেনা ব্যাপারটা বুঝতে পারলাম না তোমার গায়ে সুগারান এক আবার তুমি যেই রাস্তা দিয়ে হাঁটো সুগারান অবশ্যই আসে আবার আকাশের আকাশে আপ বৃষ্টি তোমাকে ছায়া দেয় আবার তুমি পানি আনার জন্য যাও তোমাকে যেই পানি সেই পানি আবার উপরে কারণটা কি আল্লাহু আকবার বলবেন না আল্লাহু আকবার এই কারণ হচ্ছে আল্লাহ পাক দেড় হাজার করে আয়াত নাযিল করে এই ঘোষণা দিয়েছেন মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন আমার সবাই পড়েন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন আর কিছু না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমেনা বলবে এইজন্যই তো এত আল্লাহ পাক এত আরাম শান্তি দিচ্ছেন বলেন সুবহানাল্লাহ যেখানে যায় সেখানে আরাম সম্মানিত নয় আকাশের উপর যেন পাখি আকাশের উপর যেন পাখি যায় সেই পাখিগুলি আরেকজন ডেকে বলতেছে খবরদার ওই যে দেখেন আমেনার মায়ের উপর দেয়া যেন আমরা না চলো বেয়াদবি দিতে পারে
কারণ আমেনা মায়ের গর্ভের মধ্যে আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহিদ আছে সুবহানাল্লাহ। আল্লাহর নবীরা তো সাধারণ শিশু তার গর্ভে থাকতে এরকম। এবার হঠাৎ করে আমেনা ঘরে গেলেন তা করতে আহারে আমার সন্তান, আমার গর্ভের সন্তান যদি ভূমিষ্ঠ হয় সবচেয়ে খুশি যিনি হবেন তিনি কে? তার বাবা। আহারে আমার সন্তান ভূমিষ্ঠ হবে, যিনি সবচেয়ে বেশি হবে তার বাবার বাবা দুনিয়ায় নাই, তার বাবা দুনিয়ায় নাই। টেনশন পেরেশানি করতেছে। ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গিয়েছেন। আমেনা দোয়া করতেছে আমার সন্তান ভূমিষ্ঠ হলে পরে সাথে খেলাধুলা করবে। আর বাবা খেলাধুলার সাথী নাই করবে। জিবরাইল আলাইহিস সালাম ডাকতে বলছে আমেনা টেনশন করো না, যে সন্তান ভূমিষ্ঠ হবে এই সন্তানের নাম রেখে দিয়েছে আল্লাহ, এবং এই সন্তান যে খেলাধুলা করবে আকাশের চাঁদ এসে তোমার সন্তানের সঙ্গে খেলাধুলা করবে। সুবহানাল্লাহ। আকাশের চাঁদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাধুলা করবে। আর যে নাম রাখছেন গর্ভে থাকা অবস্থায় নাম জিবরাইলের মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন। যদি জিজ্ঞেস করা হয়েছে যে আমেনার নাম কি রাখা হবে, নামও বলে দিয়েছে। কি নাম বলেন? মুহাম্মদ। কি নাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা আমরা তো টের পাই না রাসূল আমাদের কি এই রাসূলকে আমরা ভালোবাসতে চাই না, রাসূলকে আমরা মানতে চাই না। কিছু মানুষ আহারে এই রবিউল আউয়াল আসলে পড়ে খালি রবিউল আউয়াল আসলে র্যালি করব, মিছিল করব, আর নাই। ঠিক না বলেন? তারপরে আর বোকারা গ্যাস চাহিদা যারা লোক আছে এটার মধ্যে কিছু লোক আবার বলবে কি ঈদ মিলাদুন নবী সবচেয়ে বড় ঈদ আজকে মিলাদুন নবী 12 রবিউল আউয়াল। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এটা নামই তো ঈদ। এটার নাম কি? মিলাদ। আর ঈদ মিলাদুন নবী হচ্ছে খুশি, আর মিলাদুন নবী রাসূলের মিলাদ অর্থাৎ রাসূল জন্মগ্রহণ করেছেন দেখে মিলাদুন নবী আমরা মানি কি মানি? অবশ্যই কি মানতে হবে। তবে রাসূলের মিলাদ উপলক্ষে আয়োজন করা, দূর বাজানো, শহরে মিছিল করা সম্পূর্ণ বেদাত। সম্পূর্ণ কি বলেন? বেদাত। আল্লাহ রাসূল বলে যায় না। দেখেন রাসূল জন্মগ্রহণ করেছেন এই তারিখ অনুযায়ী তিনি রোজা রাখতেন। বলেন তিনি কি রাখতেন? রোজা রাখতেন। সেদিকে আসতেছি। তাহলে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার গর্ভের মধ্যে ভূমিষ্ঠ হবে। ইতিমধ্যে জান্নাত থেকে কে যেন মহিলা এসে আমেনার গর্ভের মধ্যে করে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ভূমিষ্ঠ হয়ে গেল। সুবহানাল্লাহ। নাম রাখলাম। তবে এখানে কিছু ঘটনা ঘটে গেছে। সুবহানাল্লাহ। কে তাকে জান্নাতি পোশাক পরায়া আমরা যারা গ্রহণ করেছি আমরা এসেছি। আমরা নাপাক ছিলাম। ঠিক বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, তিনি নাপাক ছিলেন না। তিনাকে রেশমি পোশাক করে সাদা কাপড় পরিধান দুনিয়ার জমিন আগমন করেছে। সুবহানাল্লাহ। এটা অলৌকিক কাহিনী, এটা অলৌকিক ঘটনা। নামও আল্লাহ সুন্দর করে পরিবেশ পাঠাইছে আল্লাহ। আবার পবিত্র আবার কি পবিত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়া আগমন করলেন রাসূল। এই দুনিয়া আগমনের কারণে তার দাদা আব্দুল মুত্তালিব তার দাসী ছিল, দাসীগুলি মুক্ত করে দিয়েছিল, এবং তার আরেকজন চাচা আবু তালেব
সে আবু তালেব খারাপ হয়, একজন চাচা যদি খারাপ যায়, খারাপ বড় রাসূলের জন্ম হওয়ার পরে তিনি একজন দাসীকে দুই আঙ্গুল দিয়ে এইভাবে কি করে দিয়েছেন, মুক্ত করে দিয়েছেন। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে আমার মেরে খুশিতে যে দুইজন দাসীকে দুই আঙ্গুল দিয়ে মুক্ত করে দিয়েছেন, মুক্ত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেল আব্দুল্লাহ একটা ভাই রাসূলের চাচা, তাকে আল্লাহ পাক এতটুকু ক্ষমা করেছেন যে তিনার কবরের মধ্যে শাস্তি কম হবে, সেই শাস্তি হবে সারা শরীর জাহান্নাম থাকবে, তবে না পায়ের নিচে আল্লাহ পাক কিছু জান্নাতের মধ্যে এরকম জুতা পরায় দিবে। সুবহানাল্লাহ। শাস্তি কম বলতে শুধুমাত্র দুইটা পরায় দিবে, দুইটা জুতা পায়ে থাকবে, ওই জুতাগুলি শান্তির জুতা, অর্থাৎ সারা শরীর গরম জাহান্নাম থাকবে। তবে ওই যে রাসূল জন্ম হওয়ার কারণে খুশিতে দুইটা দাসীকে মুক্ত করে দিয়েছিল, আজাদ করে দিয়েছিল, সেই কারণে একটু আযাব কি হবে, কম হবে, আযাব কি হবে, একটু কম হবে। আমার ভাইরা, যারা রাসূলের তেজিতে আনন্দ করে হবে মিলাদুন নবী, যারা রাসূলের জন্মতে খুশি আনন্দ করেন, সেটা হবে মিলাদুন নবী। আমরা রাসূলের খুশি, রাসূল জন্ম করেছেন, আমরা খুশি আলহামদুলিল্লাহ। তবে হ্যাঁ, আমরা এই কথা বলতে পারবো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, তিনি যেই তারিখে জন্ম করেছেন তিনি রোজা রেখেছেন। বলেন রাসূল যেই তারিখে জন্ম করেছেন পরবর্তী সময়ে তিনি রোজা রাখতেন। সুবহানাল্লাহ। তিনি সোমবার দিন জন্মগ্রহণ করেছেন। বলেন আল্লাহর হাবিব কোন দিন জন্মগ্রহণ করেছেন? সোমবার দিন দুনিয়াতে আগমন করেছেন। তো এই সোমবার দিন তিনি কি রাখতেন? রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার কেন রোজা রাখেন? কারণ কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনটা কারণে আমি সোমবার দিন রোজা রাখি। সপ্তাহ বুড়িয়ে আসতে সোমবার এসে পড়ে, আরে সোমবার আমি রোজা রাখি। তো সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন রোজা রাখেন? একবার কারণ পেশ করলেন, একবার কারণ আমি জন্ম করেছি, এইজন্য আমি সাতবার রোজা রাখি। সুবহানাল্লাহ। দুই নাম্বার কারণ, এই সোমবার দিন মানুষের আমলনামা, মানুষের হিসাব, মানুষ যা করে এই সোমবার দিন আল্লাহর দরবারে পৌঁছায়। সুবহানাল্লাহ। এইজন্য আমি রোজা রাখি। সোমবার দিন মানুষের আমল কি করে আল্লাহর কাছে পৌঁছায়, এইজন্য আমি রোজা রাখি। সুবহানাল্লাহ। আরেকটা জিনিস আমরা শিখতে পারলাম যে সোমবার দিন বান্দার আমল আল্লাহর কাছে পেশ হয়। কথা কি বুঝতে পারছেন? সোমবার দিন বান্দার আমল কি আল্লাহর কাছে পেশ হয়, এজন্য রোজা রাখেন হিসাবে। আর আরেকটা রোজা রাখেন কারণ কি? যে সোমবার দিন আমি রোজা রাখি কারণে যে যেই দিন আমি জন্মগ্রহণ করেছি, এজন্য রোজা রাখি। আমরা যারা মুসলমান রয়েছি, আমরা কি পারি না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন জন্মগ্রহণ করেছেন দেখে যদি সোমবার দিন রাসূল রোজা রাখে, সেটা সুন্নাত রাসূল হয়ে থাকে। আমরা কি পারি না? আমরা যারা যারা আছি, আমরা রোজা রাখতে পারি না সোমবার দিন। বলেন তো কেন রাখবো এটা? বলেন না কেন? নফল রোজা। এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের জন্মগ্রহণ করেছে, যদি এই দিন রাসূল রোজা রাখেন, আমরাও কি রোজা রাখবো। এখন ওই যে তারিখ কেউ বলে 12 রবিউল আউয়াল, আবার কেউ বলে 8 রবিউল আউয়াল, আবার কেউ বলে 2 রবিউল আউয়াল। কত পার্থক্য থাকবেই। ইতিমধ্যে আপনারা যেটা সিদ্ধান্ত মনে করেন যে 12 রবিউল আউয়াল, হ্যাঁ আপনি 12 রবিউল আউয়াল, অসুবিধা নাই। যদি মনে করেন 8 রবিউল আউয়াল, অসুবিধা নাই। যদি মনে করেন 2 রবিউল আউয়াল, তাতেও কোনো অসুবিধা নাই। তবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে এভাবে র‍্যালি করা, আনন্দ মিছিল করা, এটা সম্পূর্ণ কি বিদআত। কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন নার। এই বিদআত সমস্ত গুমরাহির মূল এই বিদআত। আর সমস্ত গুমরাহির কারণে সে জাহান্নামে। জোরে বলেন আউযুবিল্লাহ।
আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। তাহলে রাসূল জন্মগ্রহণ করলেন এই মাস, এই মাস অনেক দামি, এই মাস কত গুরুত্বপূর্ণ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার সাথে পড়েন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার রাসূল দেখা আসে নাই, আমার রাসূল রহমত নিয়ে আসছে। আমার রাসূল উম্মতি মুহাম্মাদের দরদি হয়েছিলেন। আমার রাসূল আমাদের জন্য ভালোবাসা নিয়ে আসছিলেন। আমার রাসূল বলছেন, আমার রাসূল বলতেছেন, উম্মতি মুহাম্মাদি তোমরা হতাশা হবে না, পেরেশানি করবে না, তোমরা নামাজ পড়ো, তোমরা রোজা রাখো, তোমরা দিন মানো, তোমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, তোমরা অন্যায় কাজ করো না, তোমরা হারাম কাজ করো না, তোমরা বেনামাজি হও না, তোমরা গুনাহ কাজ করো না, তোমরা গান না করো না, হিন্দুরা যা করে তা করো না, বৌদ্ধরা যা করে তা করো না। আর আমরা উম্মতি মুহাম্মাদি দরিদ্র হওয়ার পরেও আজকে আমরা হিন্দুদের কালচার করতেছি। বলেন একবার আস্তাগফিরুল্লাহ। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ। আমি আপনাদেরকে একটা অনুরোধ আজকে আমার গ্রামের ছেলে হিসাবে আমি আপনাদের অনুরোধ প্রিয় ভাইরা আমার, এখানে যারা আছেন সবাই মুসলমান, সবার বাবা মুসলমান, দাদা ছোট পুরুষ মুসলমান, প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরকে যে অনুরোধ করব, যদি কারো বাড়িতে বিয়ের অনুষ্ঠান হয়, সুন্নতে খতম অনুষ্ঠান হয়, অথবা কোন অনুষ্ঠান হয়, আল্লাহর রাস্তে পুরুষের গ্রামে এখানে যারা আছেন আর গান বাজনা আয়োজন করবেন না। এই ওয়াদা করতে পারবেন ইনশাআল্লাহ? বলেন এই ওয়াদা করতে পারবেন? যেই সমস্ত ছেলেরা এই সমস্ত কাজ করবে ওদেরকে ধরে এনে পালার মধ্যে বেঁধে আচ্ছা ধরে পিটাবেন, ওরা হেদায়েত হয়ে যাবে। ঠিক না বলেন? সময় দেওয়া আমার, এরা সুসন্তান নয়। যেই সমস্ত ছেলেরা এই গান বাজনা আয়োজন করে এরা সুসন্তান কখনো হতে পারে না। যদি ওরা সুসন্তান হয়ে থাকে, সুসন্তান যারা হবে তারা কখনোই এই সমস্ত কাজ করবে না। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করেন, বুঝি নাই। বলেন আল্লাহ। সবাই বলেন আল্লাহ। আপনি আমাদেরকে মাফ করে দেন। আমরা বুঝতে পারি নাই, আমরা বুঝি নাই, না বুঝিয়া যা অন্যায় করেছি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করি। অবশ্যই আল্লাহ পাক কারীমের মধ্যে বলেছেন, বান্দা তওবা করে আল্লাহ পাক তওবা কবুল করেন, বান্দা তওবা কবুল করে আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করে দেন। এই ঘোষণা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। ভাইরা আমার, আপনারা কি অংশ নাই? সমাজের মধ্যে গান বাজায় 3 দিন ধরে গান পুরুষের গ্রামে, আপনারা একটা লোক বাধা দিলেন না। কেন? শক্তিশালী, ওরা শক্তিশালী না, আপনারা শক্তিশালী। ইমানের পাওয়ার থাকে, আপনারা অবশ্যই বাধা দিতেন। কেন বাবা গান বাজনাবে? আপনি আমাকে হুজুর আরো তো গ্রামে বাজাইছে, বাজান কেন বাধা দেন নাই? কেন বাধা দেন নাই বলেন? যদি রাসূলকে ভালোবাসেন, শুনেন, যদি রাসূলকে ভালোবাসেন, মহব্বত করেন, দাড়ি রাখেন, টুপি মাথা দেন, জুব্বা গায়ে দেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আর না পড়েন, আল্লাহর রাস্তে আমি আপনাদের ছোট ভাই, আমি আপনাদের এলাকার ছেলে হিসাবে অনুরোধ করে হাত বলি, বাবা যুবক ভাইরা তোমাদের পায়ে হাত রেখে বলি, আর গান বাজায়ও না। তোমাদেরকে অনুরোধ করে বলছি, যদি বিবাহের শান্তি চাও, সুন্নতের মধ্যে শান্তি চাও, রহমত চাও, আর গান বাজায়ও না। রাসূলকে দিও না, রাসূলকে অপমানিত করো না। এটা রবিউল আউয়াল মাস, এই মাসে আমার দুনিয়ার জমিন আগমন করেছে। এই মাসে দুনিয়ার জমিন আগমন করেছে আমার রাসূল বলেছে আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি রহমত নিয়ে আসছেন। আমরা যদি রাসূলকে অবমাননা করি তাহলে আমাদের জান্নাত কি হবে না জাহান্নাম হবে। আল্লাহ আমাদেরকে মাফ করবেন, আমিন। সবাই বলেন আমিন। কষ্ট পাইছেন এই কথাটা? বলেন কষ্ট পাইছেন? আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ভাই, আপনাদের ভাতিজা। যদি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর ক্ষমা করবেন। আর ভবিষ্যতে যুবকরা ওয়াদা করবা তোমরা আজকের পর থেকে আর গান ইত্যাদি পুরুষের গ্রামে হলে পরে সবাই মিলে বাধা দিবা। কোন সমস্যা হলে পরে আমারে নিবা। আমি একজন সাইদ যদি কুরবানি হয়ে যায়, তারপর পুরুষের গ্রামে এক গান না বাজা। সম্মানিত ভাইরা আমার, আজকে আমার রাগের কেন বলছি? শুধুমাত্র এই যে গান বাজালেন, কবিরা গুনাহ করলেন, নিজে গুনাহ করেন, মাফ করে দিবা আল্লাহ, এটা বিধান নাই। কিন্তু আপনি ইচ্ছা কইরা মানুষের গুনাহগার বানাইলেন। আমি গান শুনতাম না, শোনাইছেন আমার জোর কইরা।
আমি শুনবো না গান আমার জোর করে শোনাইছেন এটা গুনাহগার হননি অবশ্যই হয়েছেন সম্মানিত ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রবিউল আউয়াল মাস তথা 12 মাসের ফজিলত আল্লাহ পাক আমাদেরকে আমল করে গুরুত্বপূর্ণ বুঝে আল্লাহ পাক আমাদেরকে বেশি আমল করার তৌফিক দান